গুড মর্নিং বন্ধুরা। বেরিয়ে পড়েছি আজকে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে কোথায় যাচ্ছি। তো আজকে একা যাব না, একজন স্পেশাল পার্সন রয়েছে। স্পেশাল বলতে গার্লফ্রেন্ড। তো ওকে পিক আপ করবো, করে ওখান থেকে বেরোবো ওর বাড়ির সামনে থেকে। তো আজকের রাইডটা এনজয় করবো দুজনে। এখন যাব, বেশি দূর নয়, আর 100-150 মিটার দূর থেকে ওকে পিক আপ করবো। তারপর বেরিয়ে যাব। মোটামুটি আজকের একদম শর্ট জার্নি, 35 কিলোমিটার কাছাকাছি হবে। ঘন্টাখানেক লাগবে যেতে। ঘন্টাখানেকের মধ্যে যাব, তোমাদের জায়গাটা দেখাবো। দেখি আবার দুপুরের ভেতরে ব্যাক করব। এখন বাজে 10টা 13। ম্যাক্সিমাম আমাদের খুব জোর হলে ওই 1 ঘন্টা থেকে 10 মিনিট কি 15 মিনিট, 1 ঘন্টা এরকম লাগতে পারে। তো এসে গেছি। ওকে একটা কল করব, কল করে তারপর দেখি কোথায় আছে। হ্যাঁ বন্ধুরা, এসে গেছে মহারানী। এই বেরোচ্ছি আমরা। তো আমরা যাব পুরুল রিভার সাইড। অনেকে দেখছিলাম, আমার একটা গ্রুপ রয়েছে, সেখানে অনেকে কমেন্ট করছিল যে কলকাতা থেকে মোটামুটি 50-60 কিলোমিটার 40 কিলোমিটার ভেতরে যারা মানে গিয়ে একটু ঘুরে চলে আসতে পারবে সেই সব জায়গা। তো আমি বজবজের ওখানে কিছু রিসার্চ করেছি, তো কিছু জায়গা রয়েছে বেশ ভালো ভালো, যেখান থেকে তোমরা ঘুরে চলে আসতে পারবে একদিনের মধ্যেই। বেশি টাইম লাগবে না, ঘন্টা দেড়েক যাবে একটুখানি ঘুরে। তো তারপরে ওখানে কিছু রিসর্টও রয়েছে, মানে দেখেছি, আমি রিসার্চ করেছি। তো ওটার সাথেও কিছু আমি কথা বলবো। তো বজবজে ওরকম 3-4খানা জায়গা রয়েছে, তোমরা আসতে পারো কলকাতায় যারা থাকো, টালিগঞ্জ এলাকায়, বা বাইরে থেকেও যারা বাইরের স্টেট থেকেও এসে ওখানে স্টে করতে পারো রিসর্টে। আর যদি চাও যে কিছুক্ষণের জন্য গিয়ে ঘুরে চলে আসবে, সেটাও পারো। তো আজকে সেটাই করব, তোমাদের কাছে জায়গাটা এক্সপ্লোর করব। আমিও কোনোদিন যাইনি জায়গাটায় যদিও। মহারানী পিছনে বসে রয়েছে, হেলমেট পরে না বললেও। তো তোমরা যদি কেউ দেখে থাকো তো কমেন্ট করো যে লেডিসদের কি হেলমেট পরতে অ্যালার্জি রয়েছে, অবশ্যই কমেন্ট করো। অনেক জ্যাম কাটিয়ে, সিগন্যাল পড়েছিল, অ্যাকচুয়ালি সিগন্যাল না, রেলওয়ে ক্রসিং কাটিয়ে এসছি আমার। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার অলরেডি হয়ে গেছে, ওটাই দেখার যে কত কিলোমিটার টোটাল হয়। 35 কিলোমিটার ম্যাপে দেখিয়েছিল। আমি তোমাদের রাস্তাটা বলে দেবো। লোকাল থেকে উঠে মেন রোডে যখন উঠবো, তুমি দুটো রাস্তা দিয়ে দুটো রাস্তা দিয়ে যেতে পারবে তোমরা।
একটা আমাদের এদিকে যেটা উঠবে বজবজ ট্রাঙ্ক রোড, বজবজ রোড, ওটা দিয়ে যেতে পারবে। আর একটা আছে তারাতলা হয়ে যারা যেতে চাও, যারা তারাতলা হয়েই ম্যাক্সিমাম লোক যাবে আর কি, তো তারা যেতে পারবে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে বিবিরহাট বাঁকড়া রোড, জোকা থেকে ডান দিক নিয়ে বিবিরহাট বাঁকড়া রোড হয়ে যেতে পারবে। হাই স্পেস করেছে এখানে, এত বড় লরি কেন ঢুকেছে? তো এই আমরা উঠতে চলেছি, এটা বজবজ ট্রাঙ্ক রোড, বজবজ রোড দিয়ে স্ট্রেট যেতে হবে তোমাদের একদম। আর যদি কেউ তারাতলা দিয়ে আসো তাহলে তোমাদের ডায়মন্ড হারবার রোড ধরতে হবে। ডায়মন্ড হারবার রোড ধরে যেরকম বললাম জোকা থেকে ডান দিক নেবে, জোকা থেকে ডান দিক নিয়ে বিবিরহাট বাঁকড়াহাট রোড আছে একটা, ওটা থেকে ঢুকতে হবে স্ট্রেট। চলো তাহলে এনজয় করো রাইডের আবার। এটা বাদামের সোজা চলে যাচ্ছে বজবজ, দেখতে পাচ্ছি দেখো লুঙ্গি বজবজ, ডান দিকে চলে যাচ্ছে বাটা। এখানেও একটা রিভার সাইড রয়েছে, আসবো দেখাবো। আমরা চলে যাবো সোজা বজবজের দিকে। করবি পেট্রোল পাম্পে দাঁড়াই, চল এখানে দাঁড়াই। পুরো পরিষ্কার, এতক্ষণ খুব বৃষ্টি হচ্ছিল যার জন্য দাঁড়িয়ে পড়তে হলো। হ্যাঁ এদিকে রয়েছে, ওটাই বলছে রাইডের রোড। হেভি লাগছে। তো আমরা চলে এসেছি চড়িয়াল মোড়, এইটা ভালো করে দেখে নাও। এবার তোমরা চড়িয়াল মোড় থেকে এই চড়িয়াল মোড় থেকে এই পোলটা আছে, পোলটা থেকে বাঁ দিক নেবে, বাঁ দিকে চলে যাবো আমরা। স্ট্রেট আর যাবো না, বাঁ দিক যাবো। এতক্ষণ জ্যাম কাটিয়ে এলাম, আবার মনে হচ্ছে জ্যামে পড়বো। আগে একটা লরি,
অবস্থা, রাস্তা সব এদের কেনা। এটা বিবিআই কলেজ। জগন্নাথ গুপ্ত হসপিটাল নার্সিং হোম। আমরা স্ট্রেট বেরিয়ে যাবো। আচ্ছা, তো তাহলে তোমরা বিড়লা মোড় আমরা চলে এসেছি। বিড়লা মোড় থেকে ডান দিক এইখানে একটা মন্দিরও রয়েছে। বিড়লা মোড় থেকে ডান দিক নেবে, ল্যান্ডমার্ক হচ্ছে এখানে মন্দির রয়েছে ডান দিকে নিয়ে। রাজ গার্মেন্ট। এই রাস্তাটা ভালো দেখে তো মনে হচ্ছে। ভিউটা দেখো সবাই, ভিউটা অসাধারণ। চারিদিকে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, আকাশে মেঘ। আবার বৃষ্টি এসেছিল, দাঁড়িয়ে পড়েছিলাম, আবার বেরোচ্ছে। কাকুটা বলছিল না গাড্ডা গুড্ডি আছে। ওয়াটার পাম্প থেকে ডান দিক নেবো আমরা, রিভার সাইড ঢুকে যাবো, তারপর নদীর পাশ থেকে চলে আসবো। এটা বুরুল রিভার সাইড তো কাকা? কি বললো?
আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, ওরা কাকা বলছিল যে রাস্তাটা খুব খারাপ রোড সাইডের, এই রিভার সাইডের। ঠিকই বলেছিল, এখন দেখছি গাড্ডাগুড্ডি রয়েছে প্রচণ্ড। মেন রোড দিয়েও যেতে পারবে। তো এখানে একটাও লোক নেই। খুবই গ্রাম সাইড এরিয়া। মনে হচ্ছে আমাদের পোয়া মারা গেল আজকে, এতটা রাস্তা এসে হয়তো কিছুই তেমন দেখতে পাবো না। জ্যাম, বৃষ্টি এগুলো দেখতে পেয়েছি, যে রাস্তায় কোনোদিনই জ্যাম দেখিনি, আজকে দেখতে পেয়েছি, বৃষ্টি দেখতে পেয়েছি। তোমরা যাই করো এখানে রাত্রিবেলা এসো না, কারণ শিয়াল টেনে নিয়ে চলে যাবে আমার যতদূর মনে হচ্ছে। রাত্রিবেলা এলে সকালবেলার দিকে আসতে পারো, ভিউটা ভালো পাবে, কিন্তু রাত্রিবেলায় শিয়াল টেনে নিয়ে চলে যাবে। জানি না, নদী তো দেখতে পাচ্ছি না কোন দিকে নদী আছে। আমরা রিভার সাইডের রাস্তায় চলে এসেছি এখন। দেখো বাইক রাইড করতে ভালো লাগবে, কিন্তু সেরকম ভাবে কিছু নেই। গঙ্গার ধারটা এনজয় করতে পারবে। লোকাল রাস্তাটা এটা আই থিঙ্ক রিসর্ট, তো এলে তোমরা এখানে থাকতেও পারবে। কিন্তু আমি বলবো এখানে থাকার কোনো মানে হয় না। যদি রাইড এনজয় করতে চাও, গঙ্গার ধারে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে চাও 1-1.5 ঘন্টা, তো ঠিক আছে, ইটস ওকে।
এখানে পিকনিক স্পট, পিকনিক করতে তোমরা আসতে পারো। এই এখানেও একটা রিসর্ট, এগুলো লাকি পিকনিক স্পট দেখছো। তো এইগুলো পিকনিক স্পট পরপর রয়েছে, এখানে পিকনিক করতে আসতে পারো তোমরা, পিকনিক করার জন্য ভালো লাগবে। এটাও একটা পিকনিক স্পট। তো আগে আর কিছু নেই আই থিঙ্ক, বল। তো এখানে একটা জায়গা পেলাম, ভিউটা বেশ ভালো লাগছে। কেন কেন? হ্যালো বন্ধুরা, অনেক কষ্টে এসেছি, 30 কিলোমিটার আসতে মাথা খারাপ হয়ে গেছে, 2.5 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। এত জ্যাম ছিল, 2-3বার বৃষ্টিতে ফাঁসলাম। তো প্রচণ্ড জ্যাম রাস্তায়, বজবজ স্টেশন থেকে নিয়ে চড়িয়াল সেটাই অবস্থা। রাস্তা খারাপ, জ্যাম, যার জন্য প্রচুর অনেক টাইম লেগে গেছে, ওখানে 8 ঘন্টা 40 মিনিটের ওপরে লেগে গেছে। তো এই পুরুল রিভার সাইডে দাঁড়িয়ে রয়েছি, এই রিভার সাইড। আর এটা পুরোটাই আমরা যেখান দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে এলাম, তো এখান দিয়ে পুরোটাই এই রাস্তাটা যাচ্ছে রিভার সাইডে। তো এখানে কিছু রিসর্ট রয়েছে যেখানে এসে স্টে করতে পারবে, আর কিছু পিকনিক স্পট রয়েছে, কিছু না পিকনিক স্পট অনেকগুলো রয়েছে। এবার আমি শুনেছিলাম যে পুরুলে ভালো পিকনিক স্পট রয়েছে, অনেকে পিকনিক করতে আসে। তো পিকনিক স্পটে অবশ্যই আসতে পারেন, অবশ্যই তোমরা আসতে পারো। শীতকালে আসবে, বর্ষাকালে এসো না, তাহলে শুধু বেশি জলের মানে ভিজতে হবে। তো শীতকালে আসো, অনেক ভালো ভালো স্পট রয়েছে পিকনিক স্পট, কিন্তু এখানে এসে স্টে করার কোনো মানে নেই। যদি একটু রাইড করার ইচ্ছা হয়, রাইড করতে পারো, গঙ্গাধারে এসে 1 ঘন্টা বসার ইচ্ছা হয় সেটা করতে পারো। কিন্তু এসে হোমস্টে আছে এখানে কিছু, হোমস্টে রয়েছে যেখানে তোমরা স্টে করতে পারো, ঠিক আছে, রিসর্ট রয়েছে, বাট কোনো মানে হয় না, কারণ এখানে দেখার মতো রিভার সাইড ছাড়া দেখার মতো আর কিছু নেই। আর কিছু এরকম মাঠ রয়েছে, আমি একটা মাঠেই দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, কিছু মাঠ রয়েছে এরকম, আর পিকনিক স্পট রয়েছে। তো এবার এখন তো আকাশ পরিষ্কার পুরো, অত মেঘ নেই, বেরোবো ভেবেছিলাম 2 ঘন্টার ভেতরে
চলে যাব, মানে এসে 1 ঘন্টায় আসবো, আধ ঘন্টা একটু দাঁড়াবো, তোমাদের ইনফরমেশান দেবো, তারপর বেরিয়ে যাব। হয়ে গেল তো 2.5 ঘন্টা এখানেই। ঘর থেকে বেরিয়েছি 10টায়, এখন বাজে 12:30 বেজে আই থিঙ্ক পার হয়ে গেছে। তো এখান থেকে ফলতা রায়পুর কিছুটা, ডায়মন্ড হারবারও কিছুটা। তো আমরা যেখান থেকে এসছি বজবজ, তো সেখানে আরেকটা রয়েছে বজবজ ফার্ম হাউস, বাওয়ালি ফার্ম হাউস, ঠিক আছে, রাজমহল ফার্ম হাউস, বাওয়ালি রাজবাড়ি। তো যদি কেউ ওটার ইনফরমেশান চাও, তো আমার ইচ্ছা আছে যে বাওয়ালি রাজবাড়িতে আর রাজমহল ফার্ম হাউসে একদিন ভিজিট করার। তো কমেন্ট করে জানিও তোমরা যে ওখানকার ইনফরমেশান দরকার কি। তো ওখানে স্টে করা যায়, আমি যতটা রিসার্চ করেছি স্টে করা যায় ওখানে, স্টে করে তুমি দেখতে পারো। তো ওটা আমি ভিজিট করবো একদিন। তো তাহলে তোমরা সবাই কমেন্ট করে জানিও, তাহলে একদিন যাবো। এই এখন আমি বেরোবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।